দারুণ মজার একটা ডেজার্ট নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। হ্যালো দর্শক, সবাইকে সুইট অ্যান্ড স্ন্যাক্সে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে মজাদার ব্রেড মালাই টোস্ট করে দেখাবো। খেতে খুব মজাদার এই মালাই টোস্টটি বানাতে সময় লাগে মাত্র 15 মিনিট, আর বাসায় থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারেন। খরচ একদমই কম। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। কিভাবে মালাই টোস্টটা বানাচ্ছি। এর জন্য আমি নিয়েছি 5 পিস পাউরুটি। আমি এখানে হোয়াইট পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোর চারপাশের ব্রাউন অংশটা কেটে ফেলে দিতে হবে। ব্রাউন অংশটা কেটে ফেলে দেওয়ার পর একটা পাউরুটি স্লাইসকে আমি 4 টুকরা করে কেটে নিব। আর চেষ্টা করবেন টুকরাগুলো যেন সমান হয়, এতে করে মালাই টোস্টটা দেখতে সুন্দর লাগে। ঠিক এভাবে করে আমি সবগুলো পাউরুটি থেকে টুকরা করে নিব, ব্রাউন অংশটা ফেলে দিয়ে। এখানে আমি টুকরা করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন দেখতে বেশ সুন্দর লাগছে। এখন এই পাউরুটির টুকরাগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তাই চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারবেন কিংবা বাটার দিয়েও করা যাবে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পাউরুটির টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিব। পাউরুটি ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন, কারণ পাউরুটি খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। চুলার আঁচটা বাড়িয়ে দিলে দেখবেন পাউরুটির টুকরাগুলো পুড়ে যাবে। তাই মিডিয়াম লো আঁচে রেখে পাউরুটিগুলোকে ভেজে নেবেন। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা রেসিপিটি পারফেক্টভাবে বানাতে পারবেন, কারণ ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করে যেগুলো আপনাদের কাজে আসবে। যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা টিপসগুলো দেখতে পারবেন না বা শুনতে পারবেন না, আর আপনাদের রেসিপি ট্রাই করলে সেই রেসিপি কিন্তু পারফেক্ট হবে না। তো আমার পাউরুটিগুলো এখানে ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি সমস্ত পাউরুটির টুকরাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। ঠিক এরকম যখন কালার আসবে তখনই কিন্তু আপনারা তেল থেকে তুলে নেবেন। এখন আমরা শিরা তৈরি করব। শিরা তৈরির জন্য আমি একটা প্যানে হাফ কাপ পানি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে শিরাটা থেকে বলক তুলে নিতে হবে। এই শিরাটা ঘন শিরা করার দরকার নেই, জাস্ট হালকা একটু ঘন হলেই হবে। শিরা থেকে বলক উঠে এসেছে, আমি আরও 2 মিনিট শিরাটাকে জাল দিব চুলাতে, তারপর শিরাটাকে নামিয়ে নিব চুলা থেকে। তো 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন শিরাটা বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলো এই শিরার মধ্যে দিতে হবে। পাউরুটিগুলি শিরার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নাই, জাস্ট 30 সেকেন্ড করে এক এক পাশে চুবিয়ে রাখতে হবে। এক পাশে 30 সেকেন্ড রাখার পর অন্য পাশে উল্টে দিবেন, এবং সেই পাশেও 30 সেকেন্ডের জন্য শিরার মধ্যে ভেজায়ে রাখতে হবে। যখন দেখবেন 30 সেকেন্ড হয়ে গিয়েছে তখন শিরা থেকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর একটা ঝাঁঝরিতে রেখে দিবেন বাড়তি শিরাটা যেন ঝরে যায়। ঠিক এই প্রসেসে বাকি সবগুলো আমি করে নিচ্ছি। সবগুলো করে নেওয়ার পর আমি মালাই তৈরি করতে এসেছি, আর চুলার একটা প্যানে আমি 1 কাপ গরুর দুধ দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাউডার দুধ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি মালাইটা তৈরির জন্য কোনো চিনি ইউজ করছি না, কারণ আমরা যে শিরাটা তৈরি করেছি সেটা যথেষ্ট মিষ্টি আছে। তবে কেউ চাইলে এই পর্যায়ে চিনি অ্যাড করতে পারেন নিজেদের স্বাদ মতো। এখন নেড়েচেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে বলক তুলে নিতে হবে এই মিশ্রণটা থেকে। যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বলক তুলে নিব, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিব।
মালাই থেকে বলক উঠে এসেছে। আমি এর মধ্যে এক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়েছি, তবে এটা টোটালি অপশনাল, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমরা এটাকে ঘন করে নিব। বলক উঠার পর এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। নেড়ে চেড়ে আমরা এটাকে ঘন করে নিয়েছি, তবে এটা এখনও বেশ পানি পানি আছে, তাই আরও একটু জাল দিয়ে ঘন করে নিতে হবে। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম লোতে রেখেছি। আরও 2 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর বেশ ঘন হয়ে গিয়েছে আমাদের মালাইটা। এখন চুলাটা আমি বন্ধ করে চুলা থেকে মালাইটাকে নামিয়ে নিচ্ছি। আর চলে যাব এখন আমাদের মালাই টোস্টগুলোকে রেডি করার জন্য। একটা মালাই টোস্ট তৈরি করে নিয়েছি অলরেডি। এখন একটা পাউরুটির টুকরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের মালাইটা, তারপর চারপাশ থেকে এভাবে একটা চামচ দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিলেই হয়ে যাবে আমাদের মালাই টোস্ট। আর কিভাবে করছি নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন। প্রথমে পাউরুটির উপরে মালাইটা ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর উপর থেকে আরেকটা পাউরুটির টুকরা দিয়ে দিবেন, আর চারপাশে যে মালাইটা লেগে আছে সেটা চামচ দিয়ে ভালোভাবে সমান করে দিবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মালাই টোস্ট। এভাবে করে আমি সবগুলো মালাই টোস্ট বানিয়ে নিয়েছি। এখন আর কিছুই না, এখন শুধু পরিবেশনের পালা। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এগুলোকে পরিবেশন করতে হবে। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমাদের মালাই টোস্টটা। এটা খেতে বেশ মজার, অনেক বেশি ক্রাঞ্চি বা ক্রিস্পি হয়ে থাকে। ছোট বড় সবাই পছন্দ করবে এটা। আর খুব বেশি মিষ্টি না হওয়াতে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর টোটাল এই মালাই টোস্ট বানাতে আমার সময় লেগেছে মাত্র 15 মিনিট। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।